তার রাগ হবেই, সে বিয়ে বাড়ি ছাড়বেই, রাগারাগি করে চলেই যাবে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির চরিত্রটাই হইছে, ভাই বিয়ের টাইমে তুমি রাগারাগি করে আগেই তুমি ঘটি বাটি গোটায় তুমি পালায় চলে গেছো ওই রাগান্বিত ফুপা খালুদের মতো। যখনই কোনো কিছুর বিরুদ্ধে গিয়েছে, কোনো কিছু কোনো না কোনোভাবে বিএনপির বিরুদ্ধে গিয়েছে, তখনই বিএনপি খুব মানে বিপরীত প্রতিক্রিয়া দেখেছে এবং খুব চরমভাবে তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে। আসলে কি বিষয়টা তাদের মন মতো না হওয়ার কারণে কি তারা এরকম প্রতিক্রিয়া দেখাচ্ছে, নাকি আসলে সবকিছু তাদের মন মতো হলে সবকিছু ঠিকই ছিল? কারণ জুলাই সনদে তো স্বাক্ষরও বিএনপি করে ফেলেছিল। বিএনপি স্বাক্ষর করেছিল কোন কন্ডিশনে? নোট অফ ডিসেন্ট থাকবে এই কন্ডিশনে। গণভোটের ব্যাপারটা বিএনপি কি বলেছিল? যেদিন জাতীয় নির্বাচন হবে ওই দিন হইতে পারে, রাইট? সো এই শর্তগুলো সব নিয়ে আলোচনা করেই তারা এসেছিল। তারা কি জানতো যে আসার পরে তারপর সাইন টাইন করার পরে যে প্রফেসর ইউনূসের আন্ডারে যে ঐক্যমত্য কমিশন আছে, আলী রিয়াজ সাহেবদের মতো বিজ্ঞজনরা যে জায়গায় বসে আছেন, আসার পরে তারপর বলবেন যে এই জায়গায় নোট অফ ডিসেন্টের কোনোই কার্যকারিতা থাকবে না, 270 দিনের ভেতরে অটোপাসের মতো বিধান হয়ে যাবে, এবং তারপর এসে যে ব্যাপারগুলো আলাপ আলোচনা হয় নাই সেই ব্যাপারগুলো নতুন করে ইনপুট দেওয়া হবে। এই ব্যাপারটা কি আপনার কাছে প্রতারণা মনে হয় না? জাস্ট আপনি অ্যাঙ্করিং বাদ দেন, অন্য সব জায়গায় বাদ দেন, বাদ দেওয়ার পরে আপনি একজন নর্মাল মানুষ হিসেবে চিন্তা করেন, এটা কি প্রতারণা না? সো এই প্রতারণাটা করার পরে তারপর যদি আপনি বলেন ও তার মন মতো হয় নাই, ভাই সে কি চায় সে কি চায় না বহু আগেই বলে দিয়েছে। সে কিন্তু মানুষের সামনে ওই যে মনে একটা জিনিস মুখ দিয়ে বলেছে একটা জিনিস, এটা করে নাই, কারণ জানে যে সামনের দিনের যে রাজনীতিটা থাকবে সেই জায়গাতে এমন কোনো প্রমিস করা যাবে না যে প্রমিসটা ইমপ্লিমেন্ট করা যাবে না। এখন ওইটাকে সুর মিলিয়ে আপনি যদি পরে এসে বলেন যে বিয়ে হয়ে গেছে, কাবিননামা সাইন হয়ে গেছে, এখন বলে আর কোনো লাভ নাই, সেই ব্যাপারটা বলাটা যে কতটা হঠকারিতা এর থেকে আসলে বোঝাটা উচিত। ধরেন যে ব্যক্তি এখন এসে এটা বলছে, প্রত্যেকটা বিয়েতে ইন্টারেস্টিং কিছু ফিগার থাকে, বুঝছেন? গ্রামের বিয়েগুলাতে দেখবেন ওই যে চাচা, তারপরে খালু সম্প্রদায় আর কিংবা ফুফা সম্প্রদায়ের ভেতরে কেউ কেউ থাকে না, তার রাগ হবেই, সে বিয়ে বাড়ি ছাড়বেই, রাগারাগি করে চলেই যাবে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির চরিত্রটাই হইছে, ভাই বিয়ের টাইমে তুমি রাগারাগি করে আগেই তুমি ঘটি বাটি গোটায় তুমি পালায় চলে গেছো ওই রাগান্বিত ফুপা খালুদের মতো। এখন এসে পরে কি হয়েছে? এখন তো এসে তোমার কমেন্ট করার লেজিটিমেসি তুমি ওই দিনই শেষ করে ফেলছো। ঠিক আছে, তারপরেও করতে পারে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, আমার মনে হয় যে উনি ধরেন বিয়ে করতে গেল খুবই উৎসব মুখর পরিবেশে, 6 মাস ব্যাপী পাত্রী দেখা হইল, কি কি দেওয়া হবে না নেওয়া হবে পুরো আয়োজন করা হইল। তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল রহিমার, পুরো সাইন টাইন করা হইলো রহিমার নামে, তার আইডি কার্ড ধরে সবকিছু মিলিয়ে। বিয়ে করার পরে রাতের বেলায় যখন নিয়ে গেল, দেখলো রহিমাদের বাড়ির কাজের মেয়ে ছিল জরিনা, জরিনাকে নিয়ে গেছে। আমার মনে হয় যে তখনও নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানুষ এটাকে কোনো প্রতারণা মনে করতো না, এবং মনে করছে ঠিক আছে কাবিননামায় সাইন হয়ে গেছে তাহলে তো হইলই। কিন্তু এইটা যে একটা সুস্পষ্ট প্রতারণা, এই প্রতারণার জন্য যে মামলাও করা যায়, এই ব্যাপারগুলো বোধহয় প্রতারণা থেকে আমি একটু ফরিদুল হকের কাছে আসতে চাই। আপনি যেটা বললেন যে মন মতো হয় না এই জন্য কথা, ব্যাপারটা এরকম না, বরং আপনি সুস্পষ্ট একটা গ্রাউন্ডে নিয়ে গিয়ে সবাইকে সাইন করানোর পরে এখন যে গ্রাউন্ডটা তৈরি করে দিলেন, এইটা হইলো রাজনৈতিক দলগুলোর প্রতি আর একটা প্রতারণা।